ডিম দিয়ে পটলের এক ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দুর্দান্ত এই রেসিপি। তা চলো শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। চলে আসলাম তোমাদের সামনে আমি সুষমা MS লাইফস্টাইলের নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না। খুব দুর্দান্ত একটি পটলের ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমরা কিন্তু একঘেয়েমি পটল খেতে খেতে অনেকটাই বোর হয়ে যাই, ভালো লাগে না খেতে। একবার আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে আর মুখে লেগে থাকার মতো রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমি আমার মনের থেকেই বানিয়েছি, তা দেখবে খুবই ভালো লাগবে। তা প্রথমে দেখো আমি 7খানা পটল নিয়ে নিয়েছি, একদম টাটকা পটল। তা পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি পটলের গায়ের যে ছালটা সেটা আমি চাকু দিয়ে হালকা করে ঘষে উঠিয়ে দিয়েছি। আর পটলের দু মাথাটা কেটেছি, আর একটা মাথা থেকে আমি চাকু দিয়ে ভিতরের শ্বাসটা বের করে নিয়েছি, মানে পটলের দানাগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। আর এই পটলের দানাটা দিয়েই কিন্তু হবে এই রেসিপিটা। অবশ্যই তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তারপরে কিন্তু আমি মশলাটা করব বলে সব কেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ এগুলো আমি কেটে নিয়েছি। আমি এখন শিলপাটায় বেটে নেব। আমার কিন্তু মিক্সি নেই, তা তোমাদের যাদের মিক্সি আছে তারা মিক্সিতেই করে নেবে, এত কষ্ট করার দরকার নেই। আমার মিক্সি নেই বলে আমি দেখো শিলপাটায় বেটে নিচ্ছি। আর শিলপাটায় মশলা বেটে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটাই একটু আলাদা হয়। তা আমার আদা আর রসুনটা বাটা হয়ে গেছে, আর আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটাও বেটে নিচ্ছি। আর বাটিতে দেখতে পাচ্ছ আর একটা পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছি, এটা আমার লাগবে পুরটা বানানোর জন্য। তা বাটা হয়ে গেল, এবার আমি প্লেটে তুলে নেব। আর তারপরে কিন্তু যে পটলের শ্বাসটা আমি বের করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি শিলপাটায় বেটে নেব। তা শিলপাটায় আমি সুন্দর করে বেটে নেব। আর দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। তারপরে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এই রেসিপিটা করি। আর আমার এই রেসিপিটা যারাই দেখবে না কেন একটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু যদি দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা শুরু করা যাক। এইদিকে কিন্তু আমার বাটাবাটি সব হয়ে গেছে। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। তারপরে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই রান্না করতে হবে, সর্ষের তেলেই কিন্তু টেস্টটা ভালো হয়। তারপরে দেখো একটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু যে পটলের যে শ্বাসটা আমি বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর তারপরেই দিয়ে দিয়েছি একটু লবণ, দিয়ে দিলাম একটু হলুদ, আর তারপরে যে আদা রসুন বাটা রেখেছিলাম একটু দিয়েছি, একটুখানি পেঁয়াজ বাটা ওখান থেকে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। দিয়ে ভালো করে আমি নেড়ে মানে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আর তারপরেই কিন্তু আসল জিনিসটাই দিয়ে দিয়েছি, সেটা হলো একটা ডিম। এই ডিমটা দেওয়ার পর কিন্তু এই পুরটা অসাধারণ এক টেস্টের আকার ধারণ করবে। তা দেখো এটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি ডিমটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এর সাথে কষিয়ে নিয়ে একটা পুর বানিয়ে নেব। তা আমার মোটামুটি পুরটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি আর একটু তেল দিয়ে দেব, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে পুরটা খেতে। তা এবার আমি কিন্তু নামিয়ে নেব। আর যেই পটলগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এবার ওই পটলের মধ্যে দেখো চামচে করে পুরটা আমি ঢুকিয়ে নিচ্ছি। আর অনেকটাই কিন্তু পুর হয়েছে আমার, মানে 7টা পটলের থেকে প্রায় শ্বাস বের করা হয়েছে। তার মধ্যে একটু পেঁয়াজ আবার ডিমের ওটা দেওয়া হয়েছে, অনেকটাই হয়েছে কিন্তু। একদম পটলগুলোর মধ্যে পুর ভর্তি করা পটল, আর রান্নার পরে তো দারুণ লেগেছে খেতে। তা দেখো পুরো আমি সুন্দর করে ভরে নিচ্ছি সবকটা পটলের মধ্যে। আর তারপরেই কিন্তু পটলগুলো আমি আবার তেলে ভাজা করে নেব। তা বন্ধুরা দেখতে থাকো।
তা আমার পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কড়াই সর্ষের তেল দিয়ে পটলগুলো সুন্দর করে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আর তারপরে ভাজা হয়ে গেলে আমি পটলটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব। আর কড়াইর মধ্যে আমি একটু মশলাটা দিয়ে দেব, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর একটু তেল দিয়ে দেব। তারপরেই হচ্ছে আমি মশলাটা কষানো হয়ে গেলেই কিন্তু জল দিয়ে দেব। আর তার সাথে কিন্তু দিয়েছিলাম জিরের গুঁড়ো। তা সমস্ত মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছি। আর তারপরে ঝোলটা যখনই ফুটে উঠেছে তখনই কিন্তু আমি পটলগুলো সব এক এক করে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, দিয়ে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে পটলটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তা দেখো এবার আমি যে পটলটা তো দিয়ে দেব। তা বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, অসাধারণ এই ডিম দিয়ে পটলের ইউনিক রেসিপি। ডিম দিয়ে পটলের এই ইউনিক রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তা অবশ্যই বন্ধুরা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। তা এইদিকে দেখো আমার পটলের তরকারিটা কিন্তু হয়েই গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। তার আগে একটু ঘি দিয়ে দিলাম আর দেব একটু গরম মশলা। ব্যাস আমার তরকারি রেডি। এবার আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আমার এই রেসিপিটা। তা দেখো এই যে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তা সত্যি কথা বলতে অসাধারণ অসাধারণ পুর ভরা এই পটলের রেসিপি, দুর্দান্ত ইউনিক রেসিপি। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আর একবার বানিয়ে খেয়েও ভুলতে পারবে না কখনো। তা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। আর কেমন লাগলো রেসিপিটা কমেন্টে কিন্তু সবাই জানিও। বাই।